দেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত চামড়া শিল্প এখন প্রধান মৌসুমের অপেক্ষায়। প্রতি বছর দেশে কোটি পশু কুরবানি হলেও চামড়ার সঠিক মূল্য না পাওয়ার অভিযোগ বরাবরই। এবার গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী এবছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ধরা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, আর ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ৫৭ থেকে ৬২ টাকা। ছাগলের চামড়ার ক্ষেত্রে খাসির প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ে চামড়ার দাম নির্ধারণ নিয়ে সভা শেষে মন্ত্রী বলেন, চামড়া নষ্ট হওয়া ঠেকাতে সরকারি অর্থায়নে সারা দেশে লবণের সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি চামড়া সংরক্ষণে জনবলকে দক্ষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। চামড়া যেন নষ্ট না হয়, সংরক্ষণ জ্ঞানের অভাবে বা উপকরণের অভাবে, সেই জন্য সারা দেশে সরকারের অর্থায়নে লবণ পৌঁছানোর ব্যবস্থা হবে। আমরা এই প্রক্রিয়াটার মধ্যে ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, আমাদের স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, মাদ্রাসা, মসজিদ সবাইকে সম্মিলিত করে একটি উদ্যোগ নিয়েছি। বাণিজ্য মন্ত্রী বলেন, সাভারের চামড়া শিল্প নগরীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে সিটিপি সংস্কারের পাশাপাশি বড় প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ইটিপি স্থাপনে সহযোগিতা করবে সরকার। পরিস্থিতি বুঝে ওয়েট ব্লু চামড়া রপ্তানির পথও খোলা রাখা হয়েছে। এই চামড়া শিল্পকে একটি সত্যিকার সম্ভাবনাময় খাতে রূপান্তরের জন্য আমরা সাভারে যে সিটিপি সেটিরও সংস্কার করব এবং এটি নিয়ে আমরা একটা বিস্তারিত পরিকল্পনা করেছি। আমাদের মধ্যে যারা সক্ষম প্রতিষ্ঠান আছে তারা নিজস্ব ব্যবস্থাপনায় নিজেরা ইটিপি করবেন ইন্ডিভিজুয়ালি। সেটির জন্য আমরা যে সহায়তা প্রয়োজন সেই সহায়তা দিব। প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পরের ৭ দিন ঢাকার বাইরে থেকে কোনো চামড়া রাজধানীতে ঢুকতে দেওয়া হবে না। চামড়া পাচার রোধে সতর্ক থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাসিব বিল্লাহ, এখন ঢাকা। সবাইকে এই বিষয়ে অ্যালার্ট করেছি।